আপনার কি মনে হয় সরকার, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, ছাত্ররা, রাজনৈতিক দলগুলো কেন আগস্টকে ঘিরে এত উত্তেজনা? কেন তারা সবাই মিলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে আগস্টকে? আগস্টকে ঘিরে কি জাস্ট আওয়ামী লীগের বিচ্ছিন্ন নাশকতা বা বিচ্ছিন্ন হুমকি নিয়েই কি ভয় পাচ্ছে? না, এমন কিছু না। আগস্টকে নিয়ে ষড়যন্ত্র গভীর। আপনি যদি জানেন, আপনি ভয় পেয়ে যাবেন। এতে আর্মির মেজর জড়িত। আগস্টকে নিয়ে ষড়যন্ত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের বাছাইকৃত সদস্যদের ট্রেন করা হচ্ছে এই আগস্টে নাশকতা চালানোর জন্য। এর পরিকল্পনা ভয়াবহ। আপনি জাস্ট শুনুন প্রথমে পরিকল্পনাগুলো। আগস্টকে ঘিরে আর্মির মেজর সাদিকুল হক সাদিকের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল থেকে 400 বাছাইকৃত ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশের এক স্বনামধন্য কনভেনশন হলে। সেখানে নেতৃত্বকালে আপনার একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে সেখানে এন্ট্রি পাস নেয়ার জন্য, এবং মোবাইলে ভেরিফিকেশন কোড যাওয়ার পরে তারাই এক্সেস পেয়েছে যেখানে আওয়ামী লীগ তাদেরকে এক্সেস দিয়েছে। এবং এই পরিকল্পনার এক্সেস দাতা বা পরিদর্শক ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এবং এই পরিকল্পনার নেতৃত্ব দিয়েছেন আমাদের শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার পরিকল্পনা, তার নেতৃত্বে এই পুরো সংগঠনটা সংঘবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়েছে। এবং এই প্রশিক্ষণ শুধুমাত্র একমাত্র প্রশিক্ষণ ছিল না, এটা পঞ্চম প্রশিক্ষণ ছিল। এর আগেও 4টা প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঢাকার বিভিন্ন কনভেনশন হলে, মিরপুর ডিওএইচএস, বনশ্রী, বারিধারা, এরকম 4টা কনভেনশন হলে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টোটাল ধারণা করা হচ্ছে 2500 অধিক আওয়ামী লীগের ক্যাডারকে এই আগস্টকে ঘিরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের পরিকল্পনা 5ই আগস্ট পুরো বাংলাদেশ থেকে 4 থেকে 5 লাখ মানুষকে ঢাকায় এনে জড়ো করবে এবং বাংলাদেশের এয়ারপোর্ট, শাহবাগ সকল কিছু ঘেরাও করা হবে। এরই মাঝখানে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। তার বাংলাদেশে আসার পরপরই আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দরা বেরিয়ে পড়বেন রাস্তায় এবং পুরো বাংলাদেশকে অচল করে আওয়ামী লীগ আবার ক্ষমতা গ্রহণ করবেন বা বাংলাদেশের ক্ষমতা দখল করবেন, এরকম একটা পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার বাংলাদেশে বর্তমানে সহায়তা করেছেন বরগুনা যুবলীগের সদস্য সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ নেতা মাহফুজুর রহমান লিটন। তাদের অর্থায়ন এবং তাদের পর্যবেক্ষণে বাংলাদেশে এই পরিকল্পনা সাকসেসফুলি করা হয়েছে। এই প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন আর্মির একজন মেজর। তিনি বর্তমানে রানিং একজন মেজর। তিনি রামু 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন রানিং কর্মকর্তা। তিনি 150 দিন আপনার তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার সিওকে তিনি রিপোর্ট দেননি, তিনি অনুপস্থিত। তার উপরে বড় কথা, তিনি তার দায়িত্বরত অবস্থায় ঢাকায় এসে ট্রেন করাচ্ছে, এটা কেউই জানত না। কত বড় ভয়াবহ তথ্য! এবং আরও জানা যায় তার সাথে ডিরেক্ট সজীব ওয়াজেদ জয়ের কানেকশন ছিল। তার থেকে বড় কথা, তাকে সহ আরো 16 জনকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এবং এই আর্মির মেজরকে আর্মির হেফাজতে নেওয়া হয় এবং আর্মি থেকে নির্দেশনা আসে শামীম, সোহেল রানা, শামীমা নাসরিন শম্পা, এদের 3 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের পরিকল্পনার আরও যদি কোনো ভয়াবহ তথ্য থাকে এগুলো বের করে নিয়ে আসার জন্য। এই সব কারণেই পুরো বাংলাদেশকে এই আগস্টকে ঘিরে এই নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। আগস্ট মাসে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের নাশকতা তৈরি হতে পারে। এটা না জানেন আপনি, না জানি আমি। আমার কথা এটা না, একটা রাজনৈতিক দল পতন ঘটেছে। পৃথিবীর ইতিহাস ঘাঁটবেন, অনেক রাজনৈতিক দলের
এরকম আন্দোলনের মুখে পতন ঘটেছে এবং সেই রাজনৈতিক দলগুলোই আবার ক্ষমতা গ্রহণ করেছেন পরবর্তী কিছু বছর যাওয়ার পরেই, বা তারা তাদের ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। কিন্তু তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় ফিরে আসেননি পরবর্তীতে। তারা তাদের ক্রেডিবিলিটি, তারা তাদের আপনার নিরপেক্ষতা বা তাদের যে ভালো হয়ে গিয়েছে, তারা তাদের ভুল বুঝতে পেরে মানুষের মনে ভালোবাসা তৈরি করে আবার ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই পথে না হেঁটে ষড়যন্ত্রের পথ বাছাই করে নিচ্ছে, যেই ষড়যন্ত্রের পথে একটা বছরে বাংলাদেশের ইকোনমিক্স যেই ডাউনফল দেখেছে, সেই ডাউনফল বিগত বছরগুলোয় দেখেনি। সেই ডাউনফলকে মোটামুটি ইউনূস সরকার টেনে হিস্ট্রে আস্তে আস্তে মানুষকে আলোর মুখ দেখাচ্ছেন। সেই ডাউনফলে আবার পুনরায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে আর একটা ষড়যন্ত্রের পরিকল্পনা। কী লাভ এতে? সাধারণ মানুষের ক্ষতি। কী লাভ? আপনার এই যে নেতাকর্মী, আপনার যে ভালোবাসা, এই যে আপনি বাংলাদেশকে ভালোবাসেন, আপনার নিজের দাবি করেন আপনার বাপের দেশ, সেই বাপের দেশের মানুষই তো ভোগান্তিতে পোহাচ্ছে। সেই বাপের দেশের মানুষের আজকে এতটা পরিমাণে ইনফ্লেশন দেখতে হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোনো কিছু মানুষ ওষুধ পর্যন্ত খেতে গেলে সেটা ঠিক করে খেতে পারে না। সো সেই জিনিসটাকে আবার যদি আপনি ফিরিয়ে আনতে এরকম ষড়যন্ত্র করেন, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে? আপনি দেশের মানুষের কিভাবে মঙ্গল চান? দেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করতে চান? আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমি আপনাদের ঠেকানোর কেউ না। আপনারা রাজনীতিতে ফিরে আসুন, আমি এটাও চাই। কিন্তু সেটা মানুষের মনে ভালোবাসা তৈরি করে, মানুষের কাছে ক্ষমা চেয়ে, মানুষের যেই দাবি আছে সেই দাবি দেওয়া পূরণ করে তারপরে আসুন, ষড়যন্ত্র করে না। এই নিরাপত্তার চাদর আগস্টে এতটা সংকটপূর্ণ সময় আরও সংকট তৈরি করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণে বাংলাদেশকে আগস্ট মাসে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। এবং এর অর্থায়নের জন্য অনেক ব্যবসায়ীকে নজরদারিতে রাখা হচ্ছে যে কারা এর অর্থায়ন করছে, কারা এর তহবিল দিচ্ছে, তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। কারণ একটা কনভেনশন হল ভাড়া নিয়ে 400 মানুষের সমাগম, হাই সিকিউরিটির থ্রুতে সেখানে এন্ট্রি পাস করানো হচ্ছে, তারপরে মিটিং করা হচ্ছে। সেই মিটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন একজন রানিং আর্মির মেজর। কত বড় লেভেলের খেলা খেললে এরকম একটা সমাবেশ ঘটানো যায়? আর এটা প্রথম সমাবেশ ছিল না, এটা পঞ্চম সমাবেশ ছিল। এর আগে আরো 4টি সমাবেশ করা হয়েছে। আপনি যদি চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভিতরে বসে কোন লেভেলের ষড়যন্ত্র হচ্ছে, আর বাংলাদেশের প্রশাসন জাস্ট দেখেই যাচ্ছে। আরো 4টা সমাবেশ হয় কেমনে? প্রথম সমাবেশেই তো এদের সবাইকে ধরে গ্রেপ্তার করা উচিত ছিল। এদেরকে সবাইকে শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, ভালো কথা, এই 2500 মানুষকে শনাক্ত করা হয়েছে কারা ছিল এই সমাবেশে। কিন্তু আমার কথা, পঞ্চম সমাবেশ পর্যন্ত কিভাবে আসে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি এতটাই অবুঝ, এতটাই অলস? আমার জানা মতে তারা খুবই স্ট্রং। তারা যদি প্রথম থেকে ব্যবস্থা নিত, এই পঞ্চম সমাবেশ পর্যন্ত আসার সুযোগই পেত না। বাংলাদেশকে নিরাপদ রাখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে, বাংলাদেশকে নিরাপদ রাখা বাংলাদেশের আর্মির হাতে, বাংলাদেশকে নিরাপদ রাখা বাংলাদেশের সরকারের হাতে, তার সবার উপরে বাংলাদেশের নিরাপদ রাখা বাংলাদেশের জনগণের হাতে। বাংলাদেশকে নিরাপদ রাখুন, বাংলাদেশের মানুষকে সুস্থ রাখুন, বাংলাদেশের মানুষকে স্বস্তিতে রাখুন। এটাই আমার আপনাদের কাছে আশা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।